প্রিয় ভক্তবৃন্দ, আগামী ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা। এই দিন অবশ্যই এই খাবারগুলিকে বর্জন করবেন এবং এই বিশেষ খাবারটি অবশ্যই গ্রহণ করবেন। এতে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সবাই সুস্থ থাকবেন এবং আর্থিক উন্নতিতে ব্যাপক বৃদ্ধি পাবে। অন্যদিকে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে যদি লক্ষ্মী পূর্ণিমা পড়ে তাহলে একে অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন উপবাস, সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ পুজো এবং স্নান ও দানকে অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়েছে। শাস্ত্রে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে অগ্রহায়ণী পূর্ণিমা বা নবধান্য পূর্ণিমা বলা হয়, কারণ এই মাসে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, অর্থাৎ ধান্যলক্ষ্মী গৃহে প্রবেশ করে। তাই একে ধান্যলক্ষ্মী পূর্ণিমাও বলা হয়ে থাকে। শাস্ত্রমতে এই দিন দান, যজ্ঞ, জপ ও হোম করলে তা সহস্রগুণ ফল দেয়। পূর্ণিমা তিথিতে এই ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই দিন যে কোনো কিছু দান করলে তা সহস্রগুণ হয়ে ফিরে আসে। বিশেষ করে এই সময় ঠান্ডার দিনে যদি কোনো কম্বল দরিদ্র মানুষকে দান করা হয় তাহলে তা বহু পরিমাণে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। তাহলে এবার শুনুন কোন খাবারগুলি এই সময় বিষের সমতুল্য, যা একেবারে বর্জনীয়। তা হলো চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো ও মাসকলাই। সংসারে সৌভাগ্য বৃদ্ধিতে এবং অর্থনৈতিক সমস্যা দূর করতে ও রোগের প্রকোপ কমাতে দয়া করে আপনারা এই মাসে বা এই দিনে কখনোই এই খাবারগুলি গ্রহণ করবেন না। না হলে দুরারোগ্য ব্যাধির প্রকোপে পড়বেন এবং সংসারে ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকবে। এই দিন ব্রত উপবাস করুন বা নাই করুন, আহারের নিয়মগুলি ঠিকমতো অবশ্যই মেনে চলবেন। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হবে ও পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। আর অবশ্যই গ্রহণ করবেন সেই বিশেষ খাবারটি যা খেলে সংসারে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে, সারা বছর সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থনৈতিক সমস্যা দূর হবে। তা হলো লাউ। আপনারা লাউয়ের তরকারি নিরামিষ রান্না করবেন এবং সম্ভব হলে মা লক্ষ্মী ও বিষ্ণুকে তরকারি অর্পণ করবেন। এই লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ প্রবল বৃদ্ধি পায় এবং শরীরে সারা বছর নিরোগ থাকে। তাহলে ভক্তবৃন্দ, আপনারা তো জেনে গেলেন সেই বিশেষ খাবারটি কি। তাই আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে দয়া করে আপনারা একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে নতুন পর্বে আবার দেখা হবে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।